হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন আর নতুন একটা ভ্লগ তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। তো দেখো, সকালবেলা আজকে থেকে কিন্তু আমার ডিউটি শুরু হয়ে গেছে, মানে আমার চাকরির ডিউটি বলতে পারো। সেটা হচ্ছে আমার মেয়ের স্কুল আবার খুলে গেছে। তো সকালবেলা যথারীতি উঠেছি, মানে ভোরবেলা উঠতে হয়েছে, রাতে ঠিকঠাক ঘুম হয়নি। তারপরেও কিছু করার নেই, ডিউটি এই যে ডিউটি, এই ডিউটি প্রত্যেকটা বাবা মাকে পালন করতেই হবে, তাই না? তো দেখো, ওকে স্কুলে দিয়ে এসে তারপরে কিন্তু এদিকে আমি আর চেঞ্জ করিনি, একটু বসেছিলাম। তারপরে এসে একটু জল খেলাম, কারণ আস্তে আস্তে না গলা শুকিয়ে যায়। জল খেলাম, ওষুধ খেলাম। আর তারপরে এখন সংসারে কাজকর্ম শুরু করছি। ভাবলাম যে না, অনেক কাজ পড়ে রয়েছে, বসে থেকে লাভ নেই, তা সংসারের টুকটাক কাজগুলো, মানে কাজগুলো আর কি টুকটুক করে করতে থাকি। তো এদিকে আমার যথারীতি প্রতিদিনের কাজ, আমি কানের মধ্যে দেখো ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে, গান ঠিকই নয় আর কি, তোমার গুরুজির একটা ভিডিও দেখছিলাম। কালকে যে ভিডিওটা পোস্ট করেছে সেটাই আর কি শুনছিলাম। আমার মনটা না ভীষণ পজিটিভ হয়ে যায়। না হলে সকালবেলা উঠে দেখবে মনটা কেমন একটা খারাপ লাগে। যখনই খারাপ লাগে তখন ঠাকুরের গান শুনবে, বাবা তোমার যেটা ভালো লাগে সেটা শুনবে, দেখবে ভালো হয়ে যাবে। আর এদিকে রান্নাঘরের যে বাসন টাসনগুলো ছিল সেগুলো রাত্রেবেলা মোটামুটি কিছুটা মেজে রেখেছিলাম। তো যেই কারণে সেভাবে একটা বেশি বাসন হয়নি, তবে এই শুধু একটা চায়ের বাসন ছিল আর কি, ওটা মেজে নিয়েছি। আর এবার ঘরদোরগুলো ভালো করে মুছে নিলাম। তবে বরকে এখনো ওঠাতে পারিনি বলতে, এখন তো অনেক সকাল, এখনো উঠবে না। তাই ভাবলাম ঘরের কাজগুলো আগে সেরে নিই, তারপরে ওকে উঠিয়ে দেবো। তো দেখো, এখনো শুয়ে রয়েছে ও। তো আমি বললাম যে তুমি কি এখন উঠবে? বলছে না না, এখন এত সকালে কি করে উঠবো। তাই আমি বললাম দাঁড়াও, তাহলে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, অন্যান্য কাজগুলো করব। তো কিন্তু ওর সাথে কথাই বলছিলাম, জেগে রয়েছে যদিও। তো চলো, দেখতে থাকো। দিনটা শুরু করলাম, সারাটা দিনটা পড়ে রয়েছে, যতদূর পারবো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আর প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। সকালবেলা মেয়ে বায়না করছিল যে একটু ম্যাগি নিয়ে যাবে, ওকে বরাবর ম্যাগি আমি সেরকম একটা দিই না। আর স্কুল থেকে একদম, মানে একদম না, মানে তাও অনেক বাচ্চারা নিয়ে যায়, মানে মোটামুটি বারণই করেছে যে ঘরের খাবার ম্যাগি চাউমিন একদিন দুদিন দেওয়াই যায়, কিন্তু বাইরের খাবার যেন একদমই না দেওয়া হয়। এবার আমি তো ভয়ে মেয়েকে ফল, ঘরের যা সমস্ত রান্না বান্না করি সেই সমস্ত দিয়ে দিই। তো আজকে কি হয়েছে, বললো যে মা সবাই তো নিয়ে যায়, আমাকে একটা দিন ম্যাগি করে দাও। তো আমি বলি যে তোর যা খেতে ইচ্ছা করবে তুই বলবি, আমি তোকে বাড়ি এসে বানিয়ে দেবো, কিন্তু স্কুলে নিয়ে যাওয়ার বায়না করবি না। প্রথমত অত সকালে এত তরিজুত করে বানিয়ে দিতে পারি না, রাত জেগে কাজ করি, তারপরে ওকে স্কুল দিয়ে আসা, সারাদিন এই বসারও সময় পাবো না। তো যাই হোক, তারপরে ওর মুখের দিকে তাকিয়ে ভাবলাম যে না, খেতে যখন চেয়েছে হয়তো কোনো ফ্রেন্ডকে বলেছে আনবো বা কিছু, হয় না এরকম, আমরাও তো স্কুল লাইফে কত কিছুই না করেছি। তো ওই জন্য আর কি বানিয়ে দিলাম, একটু শুকনো শুকনো করে ম্যাগি বানিয়ে দিলাম। তো কালকে থেকে বলেছি, কালকে থেকে রুটি করে দেবো, রুটি নিয়ে যাবি, আর কোনো বায়না করবি না। তো মাথা ঝুলিয়ে বলছে ঠিক আছে। ও বায়না করে না, আর তর্ক বলো বা জেদ বলো, এই বিষয়গুলো ওর মধ্যে খুব কম, মানে নেই বললেই চলে, করে না। যেমন ছোট বাচ্চারা প্রচুর জেদ করে যে আমি এটা চেয়েছি মানে আমাকে বানিয়ে দিতেই হবে, কিন্তু ওর মধ্যে সেইগুলো নেই। এটা একদিকে ভালো, আমি যদি বলি তোকে এটাই করতে হবে, ও ওটাই করবে, এটা নিয়ে যেতে হবে, সেটাই নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো এদিকে দেখো, ঘরদোরগুলো ভালো করে মুছে নিচ্ছি। ওই ঘরটা ভালো করে পরিপাটি করে ঝাড় দিয়ে, বিছানা ছেড়ে পরিষ্কার করে, তারপরে উঠোন ঝাড় দিয়ে, সরি উঠোন নয়, বারান্দা ঝাড় দিয়ে নিলাম, ডাইনিং এর জায়গাটা। আর তারপরে বর উঠলে শুধু আমাদের ঘরের বেডশিটটা চেঞ্জ করতে হবে, ব্যাস এইটুকুনি বাকি আছে। আর এখন অলরেডি ও যদি উঠে গেছে, তো পাশের ঘরটাও পরিষ্কার করে নিলাম। আর তারপরে ওকে উঠিয়ে দিয়ে বেডশিটটা একটু পাল্টে দিচ্ছি, কারণ বেডশিটটা দুদিন হয়ে গেছে, তো ভাবলাম যে না, আজকে পাল্টেই দিই, আর রাখবো না। আর এই যে বেডশিটগুলো কিনেছিলাম, এগুলো দেখতে তো খুব ভালো, সাদা, যে কারণে আমার ভীষণ পছন্দ, কিন্তু সাইডে যে কালো কালো রঙগুলো না, ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে। মানে সকালবেলায় যখন বিছানা ঝাড়ছি তখন দেখছি পেস্তাবাবু সারাদিন গড়াগড়ি করার ফলে মানে যে অবস্থা হয়েছে বিছানার, সে তো বলার মতো না।
তবুও তো আমি দিনের মধ্যে ৪-৫ বার মানে ঘর তো ঝাড় দিই ৩-৪ বার, তার মধ্যে বিছানা ঝাড়ি আরো ডবল। কি বলবো বলো? সারাদিন শুধু আমার ঝাড়পোছাই চলতে থাকে। তো এদিকে মেয়ের টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিলাম আর বই খাতাগুলো একটুখানি গুছিয়ে রাখলাম। গুছিয়ে রেখে তারপরে ঘরদোর তো ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে এদিকে এই কাজটা করে নিই। এই দেখো, এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা একসময় মানে ছিলই না। একটা ডাল ছিল, কিছুই ছিল না। তারপরে ছাদে রেখে আসা হয়েছিল, সেখান থেকে সেই গাছটা এত বড় হয়েছে। আর ২ টো গাছ এনেছিলাম, আর একটা গাছ বাঁচাতে পারিনি। তবে এইটা বেঁচে গেছে। বেশিক্ষণ ঘরে রাখি না, বেশিরভাগই ব্যালকনিতে রেখে দিই, রোদ আসে জল দিই, আর নয়তো ছাদে গিয়ে রেখে আসি। তো এই গাছগুলো না অনেকে বলে যে ঘরে রাখলে ভালো থাকে, ঘরে রাখলে ভালো থাকে না গো। তোমার একদম সূর্যের আলো ওকে দিতেই হবে, মানে একদম হালকা মানে অল্প হলেও সূর্যের আলো বাতাস ওর দরকার। আর যদি একদম প্রপার আলো দিতে পারো তাহলে তো আরো ভালো, কিন্তু একদমই যে ঘরের মধ্যে রেখে দিলে অন্ধকারে, তাহলে ওই গাছ বাঁচে না। তো এদিকে দেখো মা রান্না করবে আজকে পুঁই শাক এসে গেছে ঘরে। এটা বোধহয় জায়ের বাড়ির থেকে পাঠিয়েছে বা মা এনেছে। আর তো পুঁই শাক তো আমি খাবো না, কারণ আমি অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি। পুঁই শাক খেলে অ্যালার্জি হয়। সয়াবিন, পুঁই শাক অনেক কিছু খাই না, জানো তোমরা। কারণ খাই না বলতে খেতে ইচ্ছা করে না যে সেটা নয়, ইচ্ছা করে কিন্তু শরীরের জন্য খেতে পারি না। পরে কষ্ট হয়, এই হচ্ছে ব্যাপার। তো এদিকে চা হয়ে গেছে, চাটা ঢেলে নিলাম। তো মা গেছে মেয়েকে স্কুল থেকে আনতে, এখনো পর্যন্ত আসেনি। তো আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে, আমি তো জানি আমি রান্না করব, ওই জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম। পরে শুনলাম যে মা রান্না করবে, পুঁইশাক টুশাক মা রান্না করবে, আর আমাকে বললো তুমি যাও ড্রাগন ফলগুলো পেরে নিয়ে আসো। তো সবাইকে ছাদে আসলাম, এত রোদ, একটা গামছা নিয়ে এসেছি, কারণ এখন ড্রাগন পারবো। আমাদের এত ড্রাগন হয়েছে না, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। কালকেও প্রচুর ফুল ফুটেছিল। মা বলছিল যে যাও তুমি ড্রাগনগুলো তুলে নিয়ে আসো। তো ওই কারণেই আসলাম, কিন্তু এসে এত রোদ দেখছি, তো মাকে বললাম যে বিকেলে তুলি। মা বলছে না, বুলটি ওরা, মানে আমার যাওয়ার কথা বলছে, ওরা চলে যাবে, মানে বাবার বাড়ি যাবে ওই ষষ্ঠী খেতে। তো ড্রাগন ফল পেকে গেছে, খেতে পারবে না এসে। তো বললো যে ওদের 10টা মতো দেবো, 10-12টা, তুমি তাহলে 10টা মতো তুলে নিয়ে আসো, তারপরে না হয় বিকেলে তুলো। তো হলাম, এসেছি যখন তুলি, তোমাদের দেখাচ্ছি যে কি পরিস্থিতি। মানে শুধু একটা জায়গার দেখাচ্ছি, বাকি তো আরো ওই পাশে রয়েছে মাচায়, আর উপরে 3তলায় রয়েছে। এইখানে যে এত ড্রাগন হয়েছে, নিচের থেকে এসে কে যদি উপরের দিকে তাকায় না, উজ্জ্বলকে বলছিলাম যে 2-4 মিনিটের জন্য একটু থমকে দাঁড়াবে, যে এত ড্রাগন নিচ থেকে দেখালে ভালো বুঝতে পারতে। দেখাই, হ্যাঁ চলো ব্যাক ক্যামেরা করি। লেবু জল করে দিলাম, নুন চিনির জল, ছোটো মাটাকেও করে দিলাম, ও এসেছে। আর আর একটা কি দিল মা, ও ওই দিদি ভাইরা বড়দিরা ওই সে গেছিলো, কি বলে, পুরী গেছিলো। তো জগন্নাথ দেবের প্রসাদ এনেছে, ঘরে বসেই প্রসাদ পেয়ে গেলাম। মা হাতে প্রসাদ দিল, খেলাম। তো আমি রান্না করতাম, তো মা বললো যে আমি করে নিচ্ছি, তুমি তাহলে যাও, কালকে আবার আমার বেরোনোর আছে, আমার কাজ আছে কলকাতায়। তো আর কি, তো দেখা যাক কত দূরে কী করতে পারি। আজকে আমার এমনিতেও বেশ কিছু কাজ হাতে পেন্ডিং রয়েছে, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। ভিডিও শ্যুট রয়েছে, প্লাস গোছগাছ রয়েছে, কালকে যাব, একা একাই যাব। দেখো এইখানে তো অনেক ড্রাগন হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ, মানে অনেক হয়েছে। ওই নিচেও হয়েছে, ওই যে ওই দিকে ওইখানটাতে হয়েছে, আর এইখানটাতে দাঁড়াও দেখি দেখাতে পারি কিনা। দেখতে পাচ্ছ এত পরিমাণে পেকেছে। এইগুলো যদি এখনো পাকার মতো হয়নি, কিন্তু এই দিকে যদি তাকাও ভালো করে, আমি জানি না দেখতে পেয়েছি কিনা, প্রচুর হয়েছে, প্রচুর। তো এখন এগুলো পারবো। আর কালকে অনেক ফুল ফুটেছিল, এই ফুলটা যেমন আজকে ফুটবে, আর ওই দিকে অনেকগুলো ফুল কালকে রাতে ফুটেছিল, ওই যে ওখানে ফুটে রয়েছে। চলো, প্রচুর রোদ উঠেছে, প্রচুর। মানে চিন্তা করতে পারবে না, মা আজ এখানে যে ড্রাগনের গাছ লাগিয়েছে না, এইখানে যে আমি মানে দাঁড়িয়ে ফল তুলবো সেইটুকুনি জায়গা নেই। আর এখানে তো আমি কত কষ্ট করে ঢুকেছি, তাহলে চিন্তা করো মা তো ঢুকতেই পারবে না। ওই জন্য আমাকে পাঠিয়েছে, আমাকে বলেই যাচ্ছে কবে থেকে ফল পেকে রয়েছে, যাও পেরে নিয়ে আসো। আর এই ড্রাগন ফল খাওয়া মানে, তুমি যদি ড্রাগন গাছের কাটা কেউ যদি চোখে দেখেছো বা ড্রাগন গাছ সামনে থেকে দেখে থাকবে, জানবে প্রত্যেকটা মানে ডালে কাটা একদম ভর্তি।
সে ফণি মনসা গাছের যেরকম কাটা হয় ওই টাইপের, তবে ওর থেকে একটু ছোট কাটাগুলো। আর এত বিষ কাটায় তোমাদের কি বলবো, মানে আমি দেখো কাটা সব জায়গায় আমার ছেলে যাচ্ছে, কাটায় রক্ত বেরিয়ে যাচ্ছে, আর এদিকে একটা করে ড্রাগন তুলছি, 10টা করে কাটা খাচ্ছি। পায়ের তলায় পর্যন্ত কাটা ঢুকে গেছে, এত পরিমাণে কাটা। আর ড্রাগন গাছগুলো লাগিয়েছে মা একটু অন্য জায়গায়, তো বললো যে এবছর ডালগুলো কেটে দেবো, এদিকে আর রাখবো না, কারণ এখানে না ড্রাগন ফল পাকলে পাড়তে পারছি না, পাড়া নিয়ে খুব সমস্যা হচ্ছে। এত ফল পেকে রয়েছে, আর আজকে এই রোদের মধ্যে এসেছি পাড়তে, কতটা সময় লেগেছে চিন্তাও করতে পারবে না। মানে ঘেমে নিয়ে একাকার। আর সবচেয়ে বেশি আমার কষ্ট হয়েছে, এখানে দাঁড়াতে পারছিলাম না, দেখো বেরোতেই পারছি না, মানে কত কষ্টে যে বেরিয়েছি। চলো এবার তোমাদের দেখাই, কাটা খেয়ে গুঁতো খেয়ে এই এক ঝুড়ি ড্রাগন পেরেছি। এখানে অনেক অনেক, এক, দুই, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 30, 34, 35 খানা। চিন্তা করা যায়, আরও রয়েছে, আমি ওইদিকে আরও রয়েছে, আমি পারিনি, তাইতে আমার হাত টাত কেটে ছিঁড়ে রক্ত বেরিয়ে এই এখনও কাটা হাতের মধ্যে ফুটে রয়েছে। এই দেখো, দেখেছো? বাপরে, চিন্তা করো, এই দেখো কাটা ফুটে রয়েছে হাতে। এরকম কতগুলো কাটা খেয়েছি, মানে একটা ড্রাগন পাড়তে গেলে তোমাকে 5খানা কাটা খেতে হবে। পায়ের তলায় পর্যন্ত ফুটছে, এত পরিমাণে কাটা। আর ঘেমে তো আমি পুরো জল হয়ে গেছি। আরও আছে, এগুলো এখনও পাকেনি, এইগুলো আর কয়েকদিন পরে পারবো, এখনও এগুলো পাড়ার টাইম হয়নি। আর উপরে কয়েকটা আছে, এই যেমন এটা পুরো কাঁচা, এখানে ফুল ফুটবে, এটা আজকে মনে হয় ফুটবে না ফুটে গেছে বোধহয়। যাই হোক চলো, আর রোদে টিকতে পারছি না, নিয়ে নিচে যাই, আমার কাজ কমপ্লিট, বিকেলে আর আসতে হবে না। আর যে কটা আছে ওগুলো হয় নিচ থেকে পারতে হবে, আর নয়তো আর পারার সম্ভাবনা আমার পক্ষে, আর পারছি না, ভীষণ গরম। তারপরে দাঁড়ানোর জায়গা থাকলে তাও টেনে টুনে আনা যায়, ওখানে ড্রাগন গাছের গোড়ায় দাঁড়াতে পারছি না, নিচু হয়ে ঝুঁকে পারতে হবে, কাটা খেয়ে মরছি। আজকে কাজের এত চাপ ছিল আমার, এখন প্রায় বাজে দেখো, আমি মানে স্নান করে পুজো দিয়ে তাড়াহুড়ো করে দেরি হয়ে গেছে, খেয়ে নিয়েছি, না মুখে কিছু মেখেছি, না টিপ সিঁদুর কিছু দিতে পেরেছি, এই মানে খারাপ লাগছে। কিন্তু এদিকে এডিটের প্রচুর চাপ ছিল, বরকে শুইয়ে মেয়ে বললো মা একটু বসবে আমার কাছে, আসলে ওকে একদমই সময় দিতে পারি না কাজের জন্য, খারাপ লাগে, কিন্তু কি করব, ওর ভালোর জন্যই তো কাজ করা না, যাতে একটু ভালো থাকতে পারে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে, ব্যাস এইটুকুনি তো জীবনে চাওয়া। তবে ওর বাবা প্রচুর সময় দেয় ওকে, মিথ্যা কথা বলবো না, পড়ার দিক দিয়ে হোক, সব দিক দিয়ে হোক, আর আমাকে সংসারে আর আমার কাজে সময় দিতে হয়। দেখো ঘেমে গেছি, এই ঘরের পাখাটা নষ্ট হয়ে গেছে, এই নিয়ে 4 থেকে 5 দিন হয়েছে। উজ্জ্বলকে প্রতিদিন বলছি, প্রতিদিন ভুলে যাচ্ছে। আজকে সকালে নাম লিখিয়েছে, আমাদের তো এই যে রিমোটের পাখা, তো নাম লিখাতে হবে, তবে নাম লেখাতে হবে না, মানে বুক করতে হবে, তবে ওনারা এসে ঠিক করে দিয়ে যাবে। এই হাতে করে এই পাখাটা নিয়ে এসেছি, পাখাটার আবার লাইট জ্বলে, এই দেখো, দাঁড়া কত রকমের লাইট জ্বলে দেখবে, কি দারুণ হাওয়া হচ্ছে। একটা কালার, এটা দুটো কালার, এই 3টে কালার, এইটা সবচেয়ে সুন্দর, আমার মেয়ের পছন্দ, মা পার্পেলটা দেখো কি সুন্দর কালার, এটা ওর খুব পছন্দ হয়েছে। আমি একটা কিনে দিয়েছি, ওটাতে পছন্দ হয়নি, যদিও ওটা খুব একটা ভালো নেই, মানে ওটা নষ্ট হয়ে গেছে অলরেডি, আমি নষ্ট করে ফেলেছি। রান্নাঘরে এই রুটি করতে গিয়ে পাখা চালিয়ে দিয়েছিলাম, এত ঘামছিলাম না, ওই ছোট্ট পাখাটা নিয়ে গিয়ে চালিয়েছিলাম। এবার কি হয় বলো তো, পাখাটা তো ছোট, এবার হাইটে আমি দাঁড়ালে আমার থেকে পাখা ছোট হয়ে যায়, হাওয়া লাগে না গায়ে। এবার কি করেছি, একটা গামলা, তারপর আর একটা গামলা, তারপর আর একটা বাটি, তারপর একটা গ্লাস, এই করে করে রেখেছি। এবার যেই পাখা চলেছে ভাইব্রেশন হয়, এবার কি হয়েছে, পাখা উল্টে পড়ে বন্ধ হয়ে গেছে। এবার আমি তো গিয়ে রেখে দিয়েছি, ওকে বলিনি, পরে বলছি ও মা পাখাটা না চলছে না, পরে আমি বলছি কি বাবা এই করেছি নষ্ট হয়ে গেছে, বলছি ও আচ্ছা ঠিক আছে। তো
তো এইটা ওর খুব পছন্দ হয়েছে। এটা ওর পিসি, ছোট পিসি আর দিদি ওকে গিফট করেছে। হ্যাঁ, এটা ওর খুব পছন্দ হয়েছে। তো হাতের কাছে এটা পেয়েছি। আমারও একটা আছে, আমি যখন ওই কলকাতায় কাজে যাই তখন নিয়ে যাই। ওটাতে আবার চার্জ দিয়ে রাখলাম, কালকে নিয়ে যাব বলে। কালকে কাজ আছে বললাম না। আর এখানে যে ভিডিও সবে মানে কালকে রাতে এডিট করে রেখেছিলাম, তখন প্রায় 12:30 পৌনে 1 বাজে। উঠে সরি এডিট করে তারপরে সমস্ত কিছু রেডি করে, আরও ভিডিও আছে সেগুলো এডিট করেছি। আর এখন এই যে ভয়েস ওভার করে 75% হয়েছে। তারপরে এখন আপলোড করে তোমাদেরকে ভিডিও পোস্ট করব। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 5টার বেশি বাজে বা 5টা বাজে হয়তো। ঘেমে যাচ্ছি দেখো। ভেবেছিলাম কি একটু যাব বিকেলবেলা, একটু সামনের এই চুলগুলো বড় হয়ে গেছে, কবে কেটেছি, কাটবো। একটু নেলস করার ইচ্ছা হয়েছে। তারপরে হ্যাঁ, আইব্রো তো এমনিতে নেই, তারপরে যেটুকুনি আছে একটু করলে একটু হয়, ভালো লাগে। কিন্তু সেটা করতে যাব, এই গরমে যেতে ইচ্ছা করে না, ভালোই লাগে না বাবা। বিকেল হলে, সন্ধ্যা হলে মনে হবে কি ওই ঘরের মধ্যেই বসে থাকি। চলো হ্যাঁ, পরে দেখা হবে তোমাদের সাথে। কেমন লাগে না, ভূত ভূত এই আলোটা, এই লালটা বেশি। সবাইকে তো দেখো, এখন রাত প্রায় 9টা বাজে। রান্নাঘরে এসেছি, রান্না বান্না করব। আর এখানে একটু আলু ভাজা করব। আলু ভাজা আমার জন্য শুধু করার কথা ছিল, কারণ সয়াবিন আছে। আর হচ্ছে তোমার কালকে সয়াবিনটা জাল দেবো উজ্জ্বল বললো। আর পুঁই শাক দিয়ে ওরা সবাই খেয়ে নেবে, মা তো শাক হলে আর কিছু লাগবে না। এবার উজ্জ্বল বলছে আলু ভাজা খাবো। এবার আমি জানি নিয়ে আসলে ও দেখলে ও আলু ভাজা খেতে চাইবে, তাই সবার জন্য একটু আলু ভাজা করব। আর এইখানে হচ্ছে আটা মেখে নিয়েছি, রুটি করব, ব্যাস এই রাতের মেনু আমাদের। আর এদিকে ভাত আছে কিছুটা, মানে অল্প ভাত আছে একজনের মতো। আর এখানে যে পুঁই শাক আছে। তো চলো রান্না করে নিই। এদিকে অনেকগুলো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তাই এতক্ষণ আর ভিডিও, দেখো এসি চললেই এই একবার বাইরে বেরোয়। কি আছে? হ্যাঁ, ওই ওকে বলছি, তুই বাইরে বেরোচ্ছিস কেন বারবার দরজা খোলা? একবার মানে গরম লাগলে ঘরে ঢুকছে, আর একবার সেই আমার কাছে আসার ইচ্ছে হলে দরজা খুলে বেরিয়ে আসছে। এই করে জানো, না থাকবে ঘরে, না আসবে বাইরে, মানে না থাকবে বাইরে।